আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার, সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আজকে একটা কম্প্রেসারের কানেকশন আমি দেখাবো। কম্প্রেসার কিভাবে রান করতে হয়, রিলে ওভারলোড ছাড়া কিভাবে কম্প্রেসারটা রান করা যায়, আমি এই কানেকশনগুলো দেখাবো। রানিং স্টার্টিং এই কানেকশনগুলো দেখাবো। কমন রানিং স্টার্টিং কোনটা কিভাবে মেপে বের করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই কম্প্রেসারটি আমি কেটে নিয়েছি। এই কম্প্রেসারটি রান হচ্ছিল না, মাপ ঠিক আছে কিন্তু কাজ করতেছে না। তো এই কাজ না করার কারণে আমি এটা কিন্তু ওপর থেকে খুলে নিছি, ওপর থেকে কেটে নিছি। কেটে নিয়ে কিন্তু আমি এটা কি কারণে কাজ করতেছে না এই সমস্যাটা সমাধান করলাম। এটা জাম হয়েছিল, তো এটা আমি ইজি করলাম। এবং কানেকশনগুলো ভাবলাম আপনাদের সাথে কানেকশনগুলো শেয়ার করি, অনেকেরই প্রয়োজন পড়ে। তো দেখুন, রিলে ওভারলোড এগুলো কিন্তু এখানে নাই। এবং এটা ছাড়াই আমরা কিভাবে ক্যাপাসিটর কানেকশন করে এটা আমরা রান করব, তার আগে দেখে নিব যে আপনাদের কাছে এরকম খোলামেলা যদি কোনো কম্প্রেসার আছে, আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা কমন, কোনটা স্টার্টিং, কোনটা রানিং। তো আমি এটা কাট করে নিলাম। বন্ধুরা দেখুন, এই যে কন্টিনিউটি মোডে রাখলাম। এখানে তিনটা লেগ আছে, তিনটা লেগের মধ্যে একটা কমন, একটা স্টার্টিং, একটা রানিং। তো কিভাবে বুঝবেন যে এটা কমন বা এটা রানিং বা এটা স্টার্টিং? তো দেখুন, আমি একটা প্রান্ত ফিক্সড করে নিলাম, কালো তারটা ফিক্সড করে নিলাম। সর্বপ্রথম দেখুন, আমি ডান পাশে ধরলাম। সচরাচর নিচের দিকেরটা কমন হয়। তো দেখুন, আমি এটাতেই ধরলাম, ধরে ডান পাশে মাপ দিলাম। তো ডান পাশে আমার 20 ওহমস দেখাচ্ছে। বাম পাশে আমি ধরলাম, বাম পাশে 18 ওহমস দেখাচ্ছে। আবার এটা ছেড়ে দিয়ে এই দুটাতে ধরলাম, এই দুটা কিন্তু 34 ওহমস দেখাচ্ছে। তো নিয়মটা হলো, যেই দুটা সবচেয়ে বেশি মাপ আসবে দেখুন, সেই দুটা হচ্ছে রানিং এবং স্টার্টিং। অপরটা থাকলে হলো তাহলে, এটা থাকলে হলো তাহলে কমন। তো আমি কমনে ধরলাম। কমনে ধরলে ডানে মুড়া হচ্ছে 19 ওহমস বা 20 ওহমস, আর বাম পাশে 18 ওহমস। যেই যেই দুটাতে ওহমস কম আসবে সেটা হবে রানিং, আর যেটাতে ওহমস বেশি আসবে সেটা হবে স্টার্টিং। যেটাতে ওহমস কম আসবে সেটা হচ্ছে রানিং, কারণ হচ্ছে মোটা তার দিয়ে রানিংটা ওয়েন্ডিং করা থাকে, মোটা তার দিয়ে রানিং ওয়েন্ডিং করা থাকে, যার কারণে এর ওহমস কম আসে। আর চিকন তার দিয়ে স্টার্টিং এর ওয়েন্ডিং করা থাকে, অর্থাৎ কয়েল পেঁচানো থাকে, যার কারণে চিকন তারের রেজিস্ট্যান্স বেশি হয়। যার কারণে রেজিস্ট্যান্স একটু বেশি যেটা হবে সেটা হচ্ছে স্টার্টিং, আর এর রেজিস্ট্যান্স যেটা কম হবে সেটা হবে রানিং। তো তাহলে আমার এটা হলো কমন। আর যেই দুটাতে সবচেয়ে বেশি ওহমস আসবে দেখুন, 20 আর হচ্ছে 18, এখান থেকে 20 আসছে বা 17, এখন কিন্তু 17 আসছে, আমার ধরা হচ্ছে না। 16 আসলো, এবার তাহলে আরও কম আসবে 15। তাহলে 15 15 30 31 ওহমস। তো দেখুন ডাবলে হচ্ছে 31 ওহমস, ঠিক আছে। তো এটা এখন ক্যাপাসিটর দিয়ে কিভাবে কানেকশন করবেন? তো এসি কর্ডটা সরাসরি কিন্তু আমার কমনে থাকবে। ফেসটা সরাসরি আমি কমনে দিয়ে দিলাম। দেখুন, আমি
এসি কটের ফেজ সরাসরি কমনে দিয়ে দিলাম, আর নিউট্রালটা রানিংয়ে দিয়ে দিলাম, ফেস অথবা নিউট্রাল যে কোনো একটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, সেটা কমন এবং রানিংয়ে ফেস নিউট্রাল দিতে হবে। আর দুইটা তার বের করে ক্যাপাসিটরে দিতে হবে, দুইটা তার রানিংয়ে একটা দিতে হবে, স্টার্টিংয়ে একটা দিতে হবে। দেখুন রানিংয়ের সাথে থেকে ক্যাপাসিটরে আমি একটা তার দিলাম, এই যে রানিংয়ের থেকে ক্যাপাসিটরে তো একটা তার দিলাম, আর স্টার্টিংয়ের থেকে আরেকটা তার বার করে আমি এই যে ক্যাপাসিটরে দিলাম। বুঝতে পারলেন? দেখুন কমনে সরাসরি একটা ফেজ অথবা নিউট্রাল দিয়ে দিলাম, আর রানিংয়ে নিউট্রাল দিয়ে দিলাম। ধরুন কমনে আমি নিউট্রাল দিলাম, রানিংয়ে তাহলে ফেজ দিতে হবে। আর ক্যাপাসিটরে দুইটা তার, একটা রানিংয়ে দিতে হবে, একটা স্টার্টিংয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এই দেখুন আমি এখন কানেকশনটা দেখালাম, তো আমি এটা এখন সমান করে নেব। কম্প্রেসারটা দেখুন বন্ধুগণ, এই যে আমার কম্প্রেসারটা দেখুন। তো আমি এখন এসি প্লাগ ইন করে দিলাম ডাইরেক্ট লাইনে। এই দেখুন কিভাবে আমার কম্প্রেসারটা রান হয়ে গেল। বন্ধুগণ খেয়াল করুন, এই যে